কেঁদো না, কেঁদো না, মা কেঁদো না। সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান এরা আমাদের সন্দেশখালীর এখানকার স্থানীয়। 60 বছর ধরে না না এরা বাড়ির মধ্যে ঢুকে মেয়েদের সাথে মারধর করেছে, আমরা নিজে দেখেছি। কেঁদো না, কেঁদো না, মা কেঁদো না। আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, মানে এটা तो खाना दिन काले तोर आई के आगुन मारो तो आगुन आगुन तो नहीं काद नहीं काद नहीं काद नहीं काद हम तो कहती तोर बुके जाला सब पे बुके जाला अंतर एकर जाला नहीं सब लड़ाई काई ले तो कन्ना करा दिन काले तो लड़ाई अगुआ जाको तो कादले नहीं होती चिपरा के तो ना बोलले देखে আর মুখ দেখে আর কিছু বলবো মুখ ঢাকার লড়াই নেই মুখ খোল के लड़ाई মুখ খোল के लड़ाई মুখ ঢাকার লড়াই নেই চিপরা দিদি আমাদেরকে বলেছে যে বহিরাগত বলেছে, তার জন্য আমরা ঢাকনা খুলে দিলাম। দেখো আমরা বহিরাগত ধরে আছে। আর এই যে সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান এরা আমাদের সন্দেশখালীর এখানকার স্থানীয়। 60 বছর ধরে না 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 ওরা বাইরের লোক এসে আমাদেরকে নদীর ওপারে সব হানি একটা নাটক বাজিয়ে কে ওদের কথা নাই। হানিকে একটা অনুরোধ, হানি যদি এসটি বস্তি, আমাদের সব আদিবাসী মেয়েরাও এখানে থাকে। প্রথম কথা এটা পরিষ্কার কি ওরা একেবারে আতঙ্কিত, আর আতঙ্কিত টিএমসি গুন্ডা বাহিনীর জন্য। তিনটে মেন জিনিসগুলো সামনে এসছে। প্রথম হচ্ছে ওদের যা জমিন আছে, জমিনের পাট্টা আছে, ওরা বলেছে বামফ্রন্টের আমলে আমরা জমিন পেয়েছি, পাট্টা পেয়েছি। ও মেয়ে বলেছে আমার শ্বশুরকে দেওয়া হয়েছে, এখন আমার হাজব্যান্ডের নাম। সেই জমিন যেহেতু ওদের সব পুরুষগুলো বাড়ি থেকে ছেড়ে ওরা কাজ খুঁজতে যায়, ওরা তো সব এইদিকে ওইদিকে কাজের জন্য যায়, তো মেয়েরা একা বাড়িতে একা হয়ে মেয়েদের উপর এইভাবে অত্যাচার আছে। জমিনের পাট্টা ওরা চায়, আর জমিনের পাট্টা নিয়ে ওরা ভেরি করতে চায়। তো এটা প্রথম জিনিস। আর ওরা বাড়ির মধ্যে ঢুকে মেয়েদের সাথে মারধর করেছে, আমরা নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি। একটা বয়স্ক আদিবাসী মহিলা আমাদের বলেছে আমার বাড়ির মধ্যে ঢুকে আমাকে মেরেছে, একটা পুরো লোহার দাগ আছে ওর মাথায়। দ্বিতীয় কথা হচ্ছে ওদের কাজের ব্যাপারে, ওরা সব মনরেগার ওয়ার্কার। মহিলা বলেছে আমরা এত গর্ব করি কি আমরা নদীকে বাঁচাবার জন্য আমরা বাঁধটা তৈরি করেছি, আর আমাদের নিজের লাইফকে রিস্কে রেখে আমরা কাজ করেছি। যা আমাদের টাকা এসে ব্যাংকে, এই টিএমসির গুন্ডা বাহিনী ওদের কাছে পৌঁছে গিয়ে বলেছে তোমাদের টাকা আমাদের দিতে হবে। ওরা বারণ করেছে আমরা কেন টাকা দেব, বলেছে টাকা না দিয়ে তোমরা এখানে থাকতে পারবে না। ও মেয়েকে সুদ নিয়ে, সুদের টাকা নিয়ে ওকে দিতে হয়েছে। আর থার্ড কথা হচ্ছে ওরা বলছে আমরা থাকতে পারি না এভাবে, আমাদের সিকিউরিটির দরকার। মেন হচ্ছে এই কথা। দিদি আমাদেরকে বলেছে যে বহিরাগত বলেছে, তার জন্য আমরা ঢাকনা খুলে দিলাম। দেখো আমরা বহিরাগত ধরে আছে। আর এই যে সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান এরা আমাদের সন্দেশখালীর এখানকার স্থানীয়। 60 বছর ধরে না 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 ওরা বাইরের লোক এসে আমাদেরকে নদীর ওপারে সব বাড়ি।